হতে দেখলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। এই আহ্বানটা আমি সবাইকে করতেছি। আরেকটা কথা আমি একটু বলতে চাই, আমরা আমাদের ইতিহাস আমরা প্রত্যেকেই জানি। কিছু ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছে। আমরা জানি যে আমাদের স্বৈরাচার সরকার দেশটাকে অনেক খারাপ দিকে নিয়ে গেছিল, কিন্তু এই দেশটা আমরা যার কারণে পেয়েছি তার অবমাননা যেন না করি আমরা। আজকে আজকে আমরা যে ছাত্র জনতা গুলো যাদের যে শহীদদের বিনিময়ে আমরা আন্দোলনটা সফল হলো, আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম দ্বিতীয়বারের মতো, কিছুদিন পরে যদি তাদেরকে অবমাননা করা হয়, জুতার মালা গলায় দেওয়া হয়, এই শোক কি আমরা নিতে পারবো? অবশ্যই না। এজন্য আমরা এই কাজটা থেকে বিরত থাকি। আমরা হয়তো তার মুরাল সরিয়ে ফেলতে পারি, ধর্মীয় দিক থেকে আমরা তার ছবি সরিয়ে ফেলতে পারি, কিন্তু আমার এটা বিনীত অনুরোধ আমরা যেন তাকে মানে পা দিয়ে না মারাই বা অবমাননা না করি। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। এটা যেন কখনো না হয়। তো ছাত্র সমাজকে আমি বলবো, তোমাদের যে দাবি দেওয়া গুলো আছে সেগুলো কিন্তু এখনো পূরণ হয়নি। যতক্ষণ না দাবি দেওয়া পূরণ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মাঠ ছাড়া যাবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে থাকবো যতক্ষণ না সবকিছু স্বাভাবিক হচ্ছে, আমরা আমাদের স্বাধীনতা হাতে পাচ্ছি। এখনো কিন্তু আমাদের তৃতীয় পক্ষের দ্বারা আমাদের আন্দোলন কলুষিত হওয়ার একটা সম্ভাবনা রয়েই গেছে। তো তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা এই দিকটা দেখবা। আর আমরা যারা শিক্ষক শ্রেণী বা শিক্ষক সমাজ ছিলাম, সবাই আমরা তোমাদের পাশে আছি এবং পাশে থাকবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় একটু বলতে চাই, অনেকেই দেখা গেল যে আমি শেষ করে দিব এখনই, অনেকেই পেশাগত কারণে হয়তো বা আন্দোলনে সরাসরি একাত্মতা প্রকাশ করতে পারিনি। এই দিকটা মনে হয় আমাদের একটু ভাবা উচিত ছাত্রদেরও। তা আমি এই অনুরোধটা করব, আমরা যেন কোনো শিক্ষককে মানে সম্মানের জায়গা থেকে আমরা না সরিয়ে ফেলি। এতে কিন্তু শিক্ষক হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবে, এটা আমারও হৃদয়ে রক্তক্ষরণ হয়। তো আমাদের সবাইকে মানে আমি আবারও স্যালুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ সকলকে।